আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের দল, তোমরা দুনিয়ার জমিনে কি মনে করতেছো? তোমাদের কাছে যে দৌলত আছে, মাল আছে, সম্পদ আছে, মনে মনে ভাবো তোমরা হয়তো সবচাইতে বড় ধনী। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বললেন? তোমরা হলে দুনিয়াতে সবচাইতে বড় ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। দুনিয়ার জমিনে এই মুসলমান, তোমাদের কাছে যে মাল আছে, তোমাদের মালের একটা হিসাব আছে। দুনিয়াতে মানুষ যত বড় ধনী হোক না কেন, এলাকার ভিতরে যত বড় ধনী হোক না কেন, সেই মানুষটার কাছে একটা হিসাব আছে যে আমার কাছে এতগুলো মাল আছে। এতটুকু মাল পাওয়ার পর তোমরা মনে মনে ভাবো যে আমরা হয়তো দুনিয়াতে সবচাইতে বড় ধনী হয়ে গেলাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মালটুকু দিয়েছে, ওই মালটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু কমে নাই। যেমন সমুদ্রের পানি থেকে এক ফোঁটা পানি যদি উঠায় নেওয়া হয়, আর সমুদ্রের দিকে কেউ যদি তাকায় বলে সমুদ্রের পানি একটু কমে গেল, ওই মানুষটা বোকা। তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো সমুদ্র, আর দুনিয়ার মানুষদের কাছে এক ফোঁটা করে মাল দিয়েছে। এই মাল পাওয়ার পরে মানুষেরা মনে করে যে আমরা বড় ধনী হয়ে গেলাম। এই এলাকার ভিতরে সবচাইতে যে বড় ধনী আছো, ভালো করে শুনে নাও, আমাদের মুর্শিদাবাদের ভিতরে যে বান্দা সবচাইতে বড় ধনী, আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতরে যে বান্দা সবচাইতে বড় ধনী, ওই ধনীরে আমি বলে দিতে চাই, এই বান্দা তুমি দিল্লি শহরে চলে যাও। তোমার কাছে যে মাল আছে, ওই মালওয়ালা ব্যক্তি দিল্লি শহরে কত ঘুরে ঘুরে বেড়ায়। এই দিল্লি শহরে সবচাইতে বড় ধনী, তোমারে আমি বলে দিতে চাই, তোমার কাছে যত মাল আছে, তুমি যদি মুম্বাই শহরে চলে যাও, এই মুম্বাই শহরে গিয়ে দেখবা তোমার মতো ধনী কত কোটি কোটি পাওয়া যাবে। এই তুমি ভারতের ভিতরে সবচাইতে বড় ধনী, তোমার ভারতের সবচাইতে বড় ধনী হওয়ার পরে তোমারে আমি জানিয়ে দিতে চাই, তুমি ভারত ছেড়ে তুমি যদি অন্য আমেরিকায় চলে যাও, লন্ডন চলে যাও, তুমি যদি আরবে চলে যাও, কুয়েতে চলে যাও, ওই জায়গায় গিয়ে দেখবা তোমার চাইতে কত বড় বড় ধনী তোমাকে মনে হবে। ওই জায়গায় তুমি তাদের কাছে দরিদ্র একটা গরিব ফকির। তুমি মনে মনে ভাববা দুনিয়াতে সবচাইতে যে বান্দা বড় ধনী, ওই বান্দা মনে হয় কতই না সুখে আছে। ভালো করে খবর নিয়ে দেখো, যার কাছে যত মাল তার কত টেনশন। একজন রিকশাওয়ালার দিকে তাকায় দেখো, দুই মুঠো খাবার খাওয়ার পর সন্ধ্যাবেলাতে বাড়ি যাইয়া বান্দা নাকে তেল দেয়া কত আরামে ঘুমায়। কিন্তু তুমি ঘুমের ট্যাবলেট খাওয়ার পর তোমার বান্দা ঘুম আসে না। কেন তুমি জানো? তোমার মাল দুনিয়াতে এত হয়ে গিয়েছে, এত হয়ে গিয়েছে। তুমি মালের মুহাব্বতের কারণে তুমি মানুষের মানুষ মনে করো না। তুমি মানুষকে দেখলে গরু ছাগল ভেড়ার মতো ব্যবহার করো। গরিব দেখলে তুমি মনে করো এরা মানুষ না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন যে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত তোমরা দেখো, ওই মাউনটাকে যদি ধনী ব্যক্তিরা তুমি বুঝতে পারতা, তাহলে কখনো গরিবদেরকে ধমক দিতা না, তোমরা কখনো এতিমদের মান লুণ্ঠন করে নিয়ে নিতা না, এতিম দেখলে কখনোই তোমরা ধমক দিতা না, দরিদ্র দেখলে কখনোই তোমরা ধমক দিতা না। একজন গরিব মানুষ তোমার কাছে কোনো জিনিস চাইতে এসেছে, তারে কখনো ফিরাইয়া দিতে না। এই দুনিয়ার মানুষের দল তোমাদেরকে জানা দিতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সবচাইতে বড় ধনী। আমার আল্লাহর চাইতে ধনী আর কেউ নাই। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছে, যদি তোমরা ওই মালের ব্যবহার ঠিক মতো না করো, যদি মালের যাকাত না দাও, যদি হজ না করো, এতিমদেরকে যদি তুমি খবর না নাও, যদি গরিব দুঃখীদের খবর না নাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাল একদিন কারুনের মতো ধ্বংস করে দেবে। এই কারুন কে ছিল? কারুন ছিল একজন বেঈমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন নামে একজন বেঈমান ছিল, যে কারুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সম্পদ দিয়েছিল। সম্পদ, যে কারুন সম্পদগুলো গোডাউনে ভরে রাখতো, ওই গোডাউনে শুধু আমাদের দেশে যেমন ধান গম ভরা থাকে ওই রকম না, কারণের গোডাউনের ভিতরে সোনা দানা রূপা সব কিছু ভরা থাকতো। আর ওই গোডাউনের চাবিগুলো এমন 10টা যুবক ছিল যে এলাকার ভিতরে সবচাইতে বড় শক্তিশালী। ওই যুবকগুলো শুধু চাবি বহন করে নিয়ে যেত। তাহলে একটু ধারণা করে দেখে যে চাবির তুলনায় তালা কতগুলো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছে, আমার আল্লাহর দ্বীনকে মানে নাই, কোরআনকে মানে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই। দাওয়াত দিতে গেল, এই কারুন আমার আল্লাহ এক, তুমি মেনে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি আল্লাহকে মেনে নাও, এক আল্লাহ, যে আল্লাহ তোমার দুনিয়াতে প্রেরণ করিয়েছে, ওই আল্লাহকে তুমি মেনে নাও, তুমি এহ জগৎ এবং পরজগতে কামিয়াবি হয়ে যাবা।